যুব সাফে লঙ্কানদের হারিয়ে সেমিতে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চলছে সাফের অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ আসর। সেই আসরে দারুণ শুরু করেছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার 20 আগস্ট আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যুব ফুটবলাররা দেশের জন্য লড়াই করছেন নেপালে। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশের পরিবেশ এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। সেই আন্দোলনে শহীদ হওয়া সাহসী তরুণদের স্মরণে আজকের ম্যাচের প্রথম গোল উদযাপন করেছেন বাংলাদেশ দলের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ম্যাচের 16তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মিরাজুল। আর গোলের পরপরই বিশেষভাবে তৈরি টি শার্টে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার টি শার্টে লেখা ছিল, মুগ্ধ এবং আবু সাইদের স্মরণে মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। মিরাজুলের এই শ্রদ্ধাঞ্জলি দেশের ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল বেশ খানিকটা সময়। 85তম মিনিটে পিয়াস আহমেদ নোভা দলের জন্য দ্বিতীয় গোলটি করেন, যা ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করে। মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ দল 2-0 গোলে মাঠ ছাড়ে। গত 18 আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। বাংলাদেশ ও নেপালের মধ্যে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 3:15 এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে গ্রুপ এ এর চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা ইতোমধ্যে তাদের 2টি ম্যাচে পরাজিত হয়েছে। অন্যদিকে পাকিস্তান এখনও তাদের প্রথম ম্যাচ খেলেনি। 25 ও 26 আগস্ট যুব সাফের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে, আর চূড়ান্ত হবে ফাইনাল ম্যাচটি হবে 28 আগস্ট। সব ম্যাচই কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।